শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ তৃতীয় শ্লোক। সম্বন্ধ দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন যা বললেন এবার সে কথা বলা হচ্ছে। বর্ষায়েতাং পাণ্ডুপুত্রেণ মা আচার্যা মহতিং চমুং বুধাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যান ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বহু আকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনা সমাবেশ অবলোকন করুন। প্রশ্ন 1, দুর্যোধন কোন অভিপ্রায়ে একথা বলেছে যে ধৃষ্টদ্যুম্ন দ্রুপদের পুত্র, আপনার শিষ্য এবং বুদ্ধিমান? উত্তর, দুর্যোধন অত্যন্ত চতুর কূটনীতিজ্ঞ ছিলেন। ধৃষ্টদ্যুম্নের প্রতি প্রতিহিংসা এবং পাণ্ডবদের প্রতি বিরূপ মনোভাব জাগ্রত করে দ্রোণাচার্যকে বিশেষভাবে উদ্ধৃত করার জন্য দুর্যোধন ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদ পুত্র এবং আপনার বুদ্ধিমান শিষ্য বলে অভিহিত করেছে। এই কথাগুলো দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে দেখুন, দ্রুপদ আপনার সঙ্গে পূর্বেই কত খারাপ ব্যবহার করেছে, আবার আপনাকে বধ করার জন্য যোগ্য করে ধৃষ্টদ্যুম্নকে লাভ করেছে। ধৃষ্টদ্যুম্ন এতই কূটনীতিজ্ঞ আর আপনি এতই সরল যে সে আপনাকে বধ করার জন্য জন্মেছে জেনেও আপনি তাকে ধনুর্বিদ্যার শিক্ষা দিয়েছেন। এখানেও তার বুদ্ধিমাত্রা দেখুন যে সে আপনাকে বধ করার জন্য কি সুন্দর ব্যূহ রচনা করেছে। এমন ব্যক্তিকেই পাণ্ডবরা তাদের সেনাপতি নিযুক্ত করেছে। এবার আপনি বিচার করুন আপনার কি করা উচিত। প্রশ্ন 2, কৌরব সেনা ছিল 11 অক্ষৌহিণী এবং পাণ্ডব সেনা ছিল মাত্র 7 অক্ষৌহিণী। তাহলে দুর্যোধন তাকে বিশাল কেন বললেন এবং তা দেখার জন্য আচার্যকে অনুরোধ করলেন কেন? উত্তর, সংখ্যায় কম হলেও বজ্রভূয়ের নিমিত্তে পাণ্ডব সেনাদের অত্যন্ত বিপুল বলে মনে হচ্ছিল। অন্য ব্যাপার হলো যে সংখ্যায় অপেক্ষাকৃত কম হলেও যাদের মধ্যে পুরোপুরি সুব্যবস্থা থাকে সেই সেনা দলকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে হয়। তাই দুর্যোধন বলেছেন যে আপনি এই বহু আকারে দণ্ডায়মান সুব্যবস্থা সম্পূর্ণ বিরাট সেনা দলের দেখে এমন এক উপায় চিন্তা করুন যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি।